কামরাও থাকে, একটা কামরা টাকা মেয়েকে দিয়ে দিতে হবে, এটা বলতে পারবে না মা, ভাইগুলো বলতে পারবে না বোনটাকে, বলছি এই তো আমাদের সম্পত্তি, তুই আর কি নিবি এর থেকে, বলতে পারবে। ইসলামে পাওয়া দেয়নি মানে গরু ঘর খায় না, গাদায় গা ঘষে। এমন অসুলে কিছু কিছু মেয়ের বাপদের কষ্ট হচ্ছে, কিন্তু ভাই কথা আমার কথা, কথা বলেন, এটা কি আমি আমার কথা বলছি? আল্লাহ আমার জবান দিয়ে বলে নিচ্ছে বলে আমি বলছি, কথাটা আমার। শরীয়তটা মানতে আপনাকে হবে আমাকে হবে, অতটা সোজা না। মেয়ের বাপ ছেলের বাপ, মেয়ের বাপ এবং ভাই বোনকে এটা বলতে পারবে না বলছি আপনার দেশে সম্পত্তি নেই, এই তো আমাদের জমি জায়গা, তুই আর কিনবি, একদিন বিরানি করে জমি লিখে নিয়েছো, বোনাইকে দাওয়াত দিয়েছো, আর বোনকে শাড়ি দিয়ে ছেড়ে দিয়েছো, একদিন আনন্দ করে বিরানি খাইয়ে দিলে, এটা কিন্তু শরীয়ত মেনে নেবে না। শরীয়ত মানলে ওইটা, তুমি তোমার বোনকে বলো বলছি আপনার এতটা জমি, 10 টাকার ভিতরে তুমি 2 টাকা পাবে, এইটা নিয়ে নাও। এইবার বোন যদি খুশি হয়ে ভাইকে দিয়ে আলাদা কথা, আর বোন যদি খুশি হয়ে ভাইকে না দেয়, ও যদি ওর হকটা ওর স্বামীকে দিয়ে দেয়, ওটা কিন্তু জায়েজ হয়ে যাবে, হারাম কিছু হবে না। ও যুবকেরা, দাবি আগে করো না পিছনে করো, স্বামী তার বিবিকে বলতে পারবে, ও আমার বিবি, তোমার নামে যা জমি জায়গা আছে, তোমার নামে যা অর্থ আছে, তুমি বাপের বাড়ি গিয়ে বুঝে নিয়ে চলে আসো। কথা বুঝলেন না? অনেকে আবার বলে দাবি দাবা কিছু নেই, আরে দাবি দাবা আমার কিছু নেই, তোমার কিছু দিতে হবে না, তোমার মেয়ে মানে এখন কবুল বলেছি মানে, কথা বলে, কথা বলছেন না, কবুল বলেছি মানে আমার এটা হকটা আমার, বলার অধিকার আছে আমার, আমার বিবির যা সম্পত্তি আছে, আমার বউয়ের নামে যে জমিগুলো আছে, তোমার 5 বিঘে জমি আছে, 3 বিঘে জমি আছে, আমার বউ যদি 2 কাঠা পায়, ওর টাকাটা দিয়ে দাও, এটা তার। কিন্তু স্বামী শ্বশুরকে বলতে পারবে না। কাকে বলবে? বিবিকে বলবে যে বিবি, শ্বশুর বাড়ির সম্পত্তি যা আছে তুমি গিয়ে বুঝে আনো, যাও চলে যাও, বাপের বাড়ি চলে যাও। দিনটাকে মানে ওই জন্য যখন ছেলে মেয়ে যখন দেখাশোনা হবে, আগে ক্লিয়ার বলতে হবে। সাধারণ ঘরের মায়েরা কিন্তু জমি জায়গা কিন্তু লাইনা, কিন্তু যদি মাগুলো মহিলাগুলো যদি হকটা যদি না বোঝে, ওরাও কিন্তু দায়ী হয়ে যাবে। আপনার জন্য যতটাই, আমার জন্য ততটাই। কজনাই মাফ করলে, তখন দিন কান হয়েছে কথা বললে, কথা হয়েছে, তাহলে কি হবে? মেয়েকে হকটা বুঝিয়ে দিতে হবে, মেয়ে যেটা ভাবে তাকে দিতে হবে, বললে হবে না বুঝিও না, অল্প কিছু টাকা নিয়ে সরে যাও বললে হবে না। শরীয়তের আইন হলো বাপের সম্পত্তি থেকে যদি 1 কোটি যদি পর্যন্ত বেশি হয়, যদি আপনার বাপে যদি 1 কোটি যদি গুণ থাকে, ওই পর্যন্ত আমার ইসলাম ভাগ করতে বলেছে। কি বুঝলে? 1 কোটি যদি নুন থাকে, ওই নুন পর্যন্ত ভাগ ভাগ ভাগ, একে হাফ দাও। কি বুঝলে? অত সোজা। আর সব জায়গায় এখন সম্পত্তিগুলো মেরে দিচ্ছে কে যায়, কথা বলে, প্রায় বাড়িতে মেয়েদেরকে ফাঁকি দেওয়া হচ্ছে, সমাজে মেয়েদেরকে মূল্য দেওয়া হচ্ছে। একটা মেয়ে যে প্রাপ্য পাবে, বাপটাকেও দিতে হবে, ভাইটাকেও দিতে হবে, না তো কিন্তু সোজা গোডাউন হয়ে যাবে। এত নামাজ, এত হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনের আগে মসজিদে হাজির, অথচ মেয়েকে কিছু দিল। ও হাজির কোনো দাম থাকবে না, ও নামাজের দাম থাকবে না, ও রোজাদারের দাম থাকবে, ও দাঁড়িয়ালার দাম থাকবে।
তোমার উপরটা ভালো ভিতরটা তো খারাপ। কে বলেছে দাঁড়িয়ে রাখলে আল্লাহওয়ালা হওয়া যায় না? এই দাঁড়িয়ে রাখলে যদি আল্লাহওয়ালা হওয়া যেত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আগে জান্নাতে চলে যেত। এই যা বড় দাঁড়ি কথা বলে জান্নাত যাবে কথা বলে। হ্যাঁ, আমার দেশে একজন কবি, ঠিক আছে, আমাদের গর্ব, কিন্তু দাঁড়িয়ে রাখ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি, কত ব্রাহ্মণদের দাঁড়ি, কত সাধুদের দাঁড়ি, সুন্নাত হবে কেন হবে না? আপনারাই তো বলছেন, আমি বলছি দাঁড়ি রাখা ওরা রাখলো হবে না, কেন হবে না? তাহলে বুঝতে হবে অত সোজা না। আমাদের সব জায়গায় দুর্নীতি, বিশেষ করে মসজিদ, বিশেষ করে মসজিদগুলো ইমামদের প্রতি যেভাবে পেশাদ দেয়, বুঝলে কথা, ইমামদের প্রতি যেভাবে টর্চার করে, ইমামদের যেভাবে ভুল ধরে, সবসময় পিছন টেনে রেখে দিয়েছে। আরে ভাই, সেও তো একটা মানুষ, ভুল হয় কি হয় না কথা বলে। একটা আপনাদের কি গ্রামের ছেলে ইমাম সাহেব না বাইরের ইমাম সাহেব? এই গ্রামে কি ইমাম সাহেব বাইরে না গ্রামে? গ্রামের ছেলে ধরেই না ফজরে দুদিন আসলো, ফজরের নামাজে আপনার গ্রামের ছেলেটা ইমামতি করতে আসলো না, কোনো কারণে আসতে পারলো না, মুসল্লিগুলো এম করলে হয় নাকি? যখন তখন তুমি আসো না, মসজিদ থাকো না। চাচা নামাজ ফরজ, ইমামের জন্য যেমন নামাজ ফরজ, চাচা তোমার জন্য নামাজটা ঠিক করো। তুমি কেমন মুসল্লি, ইমামের অভাব যেমন এক রাকাত নামাজ পড়াতে পারো না, কথা বলে। তুমি কেমন হয়েছো, 5 ওয়াক্ত নামাজে আসছো, ইমাম নেই, 1 ওয়াক্ত নামাজ পড়াতে পারো না। ওই জন্য রীতিনীতি ঠিক করতে হবে। ওই জন্য আমি মসজিদের ইমামদের লেগে একটা গজল লিখি, শুনবেন আপনারা? ইমাম সাহেবদের লেগে যদি আমার গজলে যদি একটা ভুল আপনারা দেখাতে পারেন, এই জায়গায় বসে আমি আপনাদের 5000 টাকা দিয়ে চলে যাব। হাদিয়া এখানে যা আছে সব দিয়ে যাব। আমার গজলে একটা ভুল বার করবেন যে হুজুর আপনি এটা বাড়তি বলছেন, 5000 টাকা আমি দিয়ে চলে যাব। মায়েরা শুনেন, মহিলারা শুনেন। তাই আমার কবি অতি সুন্দর ভাষায় লিখছে, মারবেল পাথরে উঠল শেষে মসজিদের গণ, মারবেল পাথরে উঠল শেষে মসজিদের গণ, আজ বাড়ি বাড়বে কবে ইমামের বেতন, আজ বাড়ি বাড়বে কবে ইমামের বেতন, মারবেল পাথরে উঠল শেষে মসজিদের গণ, মারবেল পাথরে উঠল শেষে মসজিদের গণ, আজ বাড়ি বাড়বে কবে ইমামের বেতন, মসজিদের পাশে জলসা করে বক্তা আনিয়া ইমামকে